যারা যারা ধরুন পরীক্ষায় বসবেন 2016 সালের পরীক্ষার্থী, তাদের হওয়া উচিত ছিল 2016 সালের রুলে। নতুন করে রুল করে 2025 সালে করছে। অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা দেবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তার কোনো স্পেসিফিকেশান নেই। কারা টেন্টেড আর কারা আনটেন্টেড, কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না। খুবই এভিডেন্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি 10 নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। হায়রে এই সরকার আর হায়রে এর নীতি, ঠিক আছে। মানে নতুন নোটিফিকেশান বার হয়েছে আর নতুন নোটিফিকেশানের ওপর কেস হয়ে গেছে। WBSSCর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গতকালকে যে নোটিফিকেশান 30 মে প্রকাশিত হয়েছিল তার উপর কিন্তু কলকাতা হাইকোর্টে কেস করে দেওয়া হয়েছে। কারণ সরকার সেই সুযোগটা দিয়েছে এবং সরকার চাইছে দুর্নীতিগ্রস্তভাবে আবারও যাতে নিয়োগ হয়, সেই জিনিসটাই চাচ্ছে। তার উপর কিন্তু কলকাতা হাইকোর্টে কেস করে দেওয়া হয়েছে। সমস্তটা তোমাদেরকে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখো কী হয়েছে না হয়েছে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নতুন বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্টে কেস ফাইল হলো। ভাইবাদে 20 মার্কস ও টিচিংয়ের এক্সপিরিয়েন্সের 10, এই যে এটা রয়েছে, ঠিক আছে। আদার্স অন্যান্য কিছুর বিষয়ের ওপর কিন্তু কেস করা হয়েছে, ঠিক আছে। তো এই যে ভাইবার নম্বর 20 মার্কস এবং টিচিংয়ের এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্ক দিয়ে এই যে এটা রয়েছে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার ওপর ভিত্তি করে কিন্তু এই নিয়োগটা হওয়ার কথা রয়েছে। কোনো রকম কোনো চেঞ্জেস হবে না, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে এগুলোকে অ্যাড করেছে যাতে এর ওপর কেস হয়, আবারও যাতে পুনরায় WBSSC নিয়োগ থমকে থাকে, ঠিক আছে। তো সেটাই হয়েছে এবং সরকার যেটা চেয়েছে সেটাই কিন্তু হলো, কলকাতা হাইকোর্টে কেস হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি। এই বিজ্ঞপ্তি জারি করা হলো যাতে আর কোনো নিয়োগ না হয়, ঠিক আছে। রাজ্যের মূল লক্ষ্যই হচ্ছে, ঠিক আছে, টাকার বিনিময়ে যাদের চাকরি দিয়েছে তাদের চাকরি যাতে বাহাল থাকে সেই দিকে, যাতে মানে চাকরি দিয়ে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে বাহাল থাকে সেই দিকে নজর রেখেছে। বিজ্ঞপ্তিতে যেসব সুবিধার কথা বলা হয়েছে সেগুলো আদালতে বেআইনি বলে ঘোষিত হবে, ফলে নিয়োগ হবে না, এটাই মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তিনি বলেছেন, এটা আইনজীবী। তো বুঝতে পারছো, আবারও যাতে নিয়োগ থমকে থাকে এবং নিয়োগ যাতে না হয় সেই ব্যবস্থাটাই রাজ্য সরকার করেছে এবং তার উপর কলকাতা হাইকোর্টে কিন্তু বর্তমানে কেস হয়ে গেছে অলরেডি। যে বাড়তি সুবিধাগুলো দিতে চেয়েছে রাজ্য সরকার সেই বাড়তিগুলো সুবিধা দিতে পারবে না, কারণ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া প্যানেল বাতিল হয়েছে। তো যারা পুরাতন ক্যান্ডিডেট রয়েছে তারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতে যেমনভাবে নিয়োগ হয়েছিল 2025 সালের নিয়োগ প্রক্রিয়াতে সেমভাবে নিয়োগ হওয়ার কথা রয়েছে। বাট এই সরকার ইচ্ছাকৃতভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে মানে এইভাবেই ফাঁক রাখছে যাতে কেস করে দেওয়া হয়, তারপর নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ রাখা যায়। সেটাই করেছে এবং তাই করেছে এবং কেসটা কিন্তু হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, পশ্চিমবঙ্গের সিচুয়েশন একদম জঘন্য থেকে জঘন্যতম রাস্তায় চলে গেছে। বলার কিছু নেই, ঠিক আছে। রাজ্য সরকারকে বলার কিছু নেই, এদের কোনো লজ্জাও নেই, ঘেন্নাও নেই। মানে যা ইচ্ছা তাই ছেলেমেয়েদের জীবন নিয়ে কীভাবে ছিনিমিনি খেলছে, গোটা প্রজন্মটাকে এরা নষ্ট করে দিল, গোটা একটা প্রজন্মকে এরা নষ্ট করে দিল। মানে এত জঘন্য থেকে জঘন্য রাস্তায় চলে গেছে এই সরকার, ঠিক আছে। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।